10 মহরম অথবা লাইলাতুল আশুরা, ইয়মে আশুরার দিন আমাদের কি করণীয়, কি করলে আমরা ইমামে হোসেন আলী মাকাম কে খুশি করতে পারবো, কি করলে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নানাজান আমাদের প্রতি সন্তুষ্ট হবে। এই 10 মহরমে কি করলে মহান রব্বুল আলামিন কে আমরা খুশি করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে 10 মহরমে কি কি আমাদের করণীয়, কি করলে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবেন, খুশি হবেন, কি করলে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রতি খুশি হবেন, কি করলে 10 মহরমে দয়ার নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিন নবী আমাদের প্রতি খুশি হবেন, সন্তুষ্ট হবেন। তো সম্মানিত শ্রোতাবিন্দু, তার জন্য ভিডিওটাকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন এবং আমি অনুরোধ করব আপনাদের কাছে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন। অন্য ভিডিও শেয়ার করেন না করেন, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করুন যাতে প্রত্যেকের ঘরে ঘরে এই ভিডিওটি পৌঁছে যায়। সবাই যেন এই ইসলামের নিয়ম নীতি অনুযায়ী 10 মহরমটাকে পালন করে। কারণ 10 মহরমটা এমন একটা তারিখ যেটার কথা আমি বলতে লাগলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। শুধু আপনাদেরকে একটা কথাই বলে রাখি, মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন এই 10 মহরমে। হযরতে আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছেন 10 মহরমে। হযরতে নূহ আলাইহিস সালামের কস্তি কিনারায় লেগেছে 10 মহরমে। হযরতে ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার থেকে উঠানো হয়েছে, কুয়ার থেকে তিনি নাজাত পেয়েছেন এই 10 মহরমে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, 10 মহরমে এরকম এমন অনেক ঘটনা রয়েছে যেগুলো বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করছি, ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখুন, বুঝুন এবং যেগুলো আমি আপনাকে বলবো কোরআন ও সুন্নাত থেকে বলবো, কোনো ব্যক্তিগতভাবে না। আর আপনি যদি চান যা মন তাই করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। মনে রাখবেন, ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যেই কর্ম, যেই ধর্ম, যেই আমল, যেই ফেল, যেই কাজটাই তুমি করবে, আমি রব, আমি সব দেখতেছি। আপনি যদি শরীয়তের খেলাফ, ইসলামের বিপক্ষে কাজ করেন, সেটাও মহান রব্বুল আলামিন দেখছেন। যদি শরীয়ত মোতাবিক ইসলাম অনুযায়ী করেন, সেটাও রব্বুল আলামিন দেখছেন। তার জন্য যেই কাজটা করবেন, যেই কর্ম, যেই ধর্মটাই করবেন, চিন্তা ভাবনা করে করবেন, যাতে করে এমন না হয়ে যায় আপনি মেহনত করলেন, পরিশ্রমও করলেন, টাকা পয়সাও খরচা করলেন, উল্টা আপনি গুনহার কাজ করে বসে আছেন, উল্টা আপনি আল্লাহকে অসন্তুষ্ট করছেন। মেহনত করে, পরিশ্রম করেও, টাকা পয়সা খরচা করেও যদি আপনি রব্বুল আলামিনকে সন্তুষ্ট না করতে পারেন, তাহলে সে কাজ করে কোনো লাভ নেই। তার জন্য সম্মানিত শ্রোতাবিন্দু, আমি আজকে আপনাদেরকে কোরআন ও সুন্নাহর নিয়ম অনুযায়ী, কোরআন ও সুন্নাহ থেকে এই 10 মহরমে ইয়মে আশুরা, লাইলাতুল আশুরাতে কি করণীয় সেইটা নিয়ে আমি আলোচনা করব। সম্মানিত শ্রোতাবিন্দু বা আমার দিনী ভাই ও বোনেরা, এই 10 মহরমে সর্বপ্রথম যে কাজটি হলো, আপনি চাইলে রোজা রাখতে পারেন। রোজার অনেক বড় ফজিলত রয়েছে। আমি বলছি তেমনটা না। দয়ার নবী, নূরের নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহরমে 2টা রোজা রাখার কথা উল্লেখ রয়েছে। কোনো কোনো কিতাবে 3টা রোজার উল্লেখ রয়েছে, তবে বেশিরভাগ মানুষ 2টা রোজা রাখেন। এইটা অনেক কিতাবে পাওয়া যায়। আপনি 9-10 অথবা 10-11 আপনি 2টা মহরম মাসের রোজা রাখবেন, ঠিক আছে? চাইলে আপনি আরো রাখতে পারেন, কিন্তু যেটা নিয়ম সেটা আমি আপনাদেরকে বলতে চাইছি। দ্বিতীয়ত, 10 মহরমে আপনি কোনো গুনহার কাজ করবেন না, কোনো রকমের গুনহার কাজ করবেন না। আল্লাহর যেগুলো আদেশ করেছেন করার, সেগুলো করার চেষ্টা করবেন। যেগুলোর থেকে বিরত থাকার কথা বলেছে, সেগুলোর থেকে বিরততা থাকবেন। 2, আপনি গোসল করবেন, সুন্দর মতো করে গোসল করবেন,
5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাড়িতে ভালো মন্দ খাবার তৈরি করবেন, গরিব অসহায় জরুরতমন্দেরকে পারলে তাকসিম করবেন, বিতরণ করবেন, তাদেরকে দিবেন। যতটুকু পারবেন আপনি সাদকা করবেন। বাড়িতে চাইলে আপনি খিচুড়ি পাকাতে পারেন, অন্য কোনো আপনি খাবার আইটেম করতে পারেন, তার উপরে ফাতিয়া দিতে পারেন, পাক পাঞ্জেতানের নামে দিতে পারেন, ইমামে হোসেন আলী মাকামের নামে আপনি ফাতিয়া দিতে পারেন। লাইলাতুল আশুরা, ইয়মে আশুরার সারা দিনগুলা যদি আপনি পারেন তেলাওয়াতে কোরআন করবেন, আল্লাহর জিকির করবেন, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পড়তে থাকবেন। বাচ্চাদের প্রতি খরচা করবেন। নতুন নতুন জামা কাপড় বাড়িতে থাকলে আপনি পরিধান করতে পারেন। সেই দিনে আপনি বাড়ির সবাইকে খুশি করার চেষ্টা করবেন। আর লাইলাতুল আশুরার রাত্রে আপনি চাইলে 12 রাকাত নফিল নামাজ আদায় করতে পারেন। আপনি যদি চান 12 রাকাত নামাজ লাইলাতুল আশুরাতে আদায় করতে পারেন। এবং এই লাইলাতুল আশুরাতে বা ইয়মে আশুরাতে 10 মুহররমে আপনি আল্লাহ তাবারক তাআলার কাছে আপনার নিজের জন্য দোয়া করতে পারেন। আপনার আত্মীয় স্বজন যারা দুনিয়ার থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করতে পারেন। এগুলো হচ্ছে কোরআন ও হাদিস থেকে প্রমাণিত। আর যদি মনে করেন আপনি ঢোল পিটাবেন, নাচানাচি করবেন, ড্যান্স দেবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি আপনার মনকে জিজ্ঞেস করবেন, আপনার ব্রেনকে জিজ্ঞেস করবেন, আপনি নিজেকে জিজ্ঞেস করবেন, যদি আপনার কেউ আত্মীয় মারা যায় তার বছরকিতে আপনি কি নাচ গান করবেন, ঢোল বাজিয়ে বাজিয়ে ঘুরে বেড়াবেন, নাকি তার জন্য তার মাগফিরাতের জন্য দোয়া করবেন, তার ঈসা আলাইহিস সালামের জন্য দোয়া করবেন? তার জন্য সময় থাকতে সচেতন হয়ে যান। আমি যেগুলো বললাম সেগুলো কোরআন ও সুন্নাহ ভিত্তিক কথা, সেগুলো প্রমাণ রয়েছে কোরআন ও হাদিসের মধ্যে যে এগুলো তোমরা করতে পারো, এগুলো করলে তোমাদের মঙ্গল হবে। আর বর্তমান সময়ে আমরা যেগুলো করে থাকি সেগুলো ইসলামের মধ্যে নাই, সেগুলো কোরআন ও সুন্নাহর মধ্যে পাওয়া যায় না। আপনি ইমামে হোসেন আলী মাকাম, তিনি ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, আর আপনি ঢোল পিটিয়ে পিটিয়ে আপনি নাচানাচি করবেন। আপনি অনেক অনেক জায়গায় শুনতে পাওয়া যায় ড্রিঙ্ক করে নাচানাচি করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাই মুসলমান, কোথায় আমরা পৌঁছে গেছি, কোথায় পৌঁছে গেছি? ইমামে হোসেন আলী মাকাম তিনি সাজদার মধ্যে সারকে কাটিয়ে দিয়েছেন। সাজদা অবস্থায় তিনি শহীদ হয়ে গেছেন। আর আজকে আমরা মুহররমের মাস আসলে ইয়া হোসেন, হোসেন কা দামন नहीं छोड़ेंगे। মুহররমের মাস আসলে কারবালা বহুত দূর है, जाना जरूर है, এগুলা বলি। আল্লাহু আকবার। কিন্তু আফসোস আমরা এখন ইমাম হোসেনকে ধরতে পারি না। ইমাম হোসেনের দামানকে যদি আমরা ধরতাম তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতাম। যদি আমরা ইমামে হোসেনকে ধরতে পারতাম তাহলে আমরা বেইনসাফি করতাম না। যদি আমরা ইমামে হোসেনের সত্যিকারের দিওয়ানা হতাম তাহলে আমরা ঘুষ খেতাম না, সুদ খেতাম না, আমরা কোরআন ও সুন্নাহর বিপক্ষে কোনো কাজ করতাম। আসলে আমরা ধরতেই পারি না। যদি ধরতে পারতাম তাহলে আমরা কোরআন ও সুন্নাহর প্রতি আমল করতাম, ইসলামের নিয়ম ও নীতি অনুযায়ী জীবনযাপন করতাম। কিন্তু আফসোস মুসলমান, যেই কাজে আমাদের গুনাহ, যেই কাজ করলে রব্বুল আলামিন নারাজ, যেই কাজ করলে দয়ার নবী মুস্তাফা নারাজ, যেই কাজ করলে ইমামে হুসাইন আলী মাকাম নারাজ, সেই কাজগুলো আমাদেরকে ইন্টারেস্টিং লাগে, আমাদেরকে আনন্দ লাগে, আমাদেরকে ভালো লাগে, আমরা আনন্দ উপভোগ করি। আর যেই কাজে স্বভাব রয়েছে, যেই কাজে নেকি রয়েছে, যেই কাজ করলে আমার আল্লাহ সন্তুষ্ট হন, যেই কাজ করলে দয়ার নবী সন্তুষ্ট হন, যেই কাজ করলে ইমামে হোসেন সন্তুষ্ট হন, যেই কাজ করলে আবু বকর উসমান সন্তুষ্ট হন, যেই কাজ করলে সাহাবী রাসূল সন্তুষ্ট হয়, সেই কাজগুলো আমরা করি না। সেগুলো আমাদেরকে বিরক্ত মনে হয়। আর যেগুলোতে করলে ক্ষতি আমাদের, যেগুলো করলে আমাদের সর্বনাশ, সেগুলো আমরা আগে করতে চাই। তো আল্লাহ তাবারক তাআলার কাছে আমি দোয়া করব, মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা
আমাকে আপনাকে বোঝার তৌফিক দিক। সত্যকারের ইমামে হোসেনের মহব্বত আতা করুক, সত্যকারের নবীজির মহব্বত আতা করুক। আমাদের মধ্যে আল্লাহর ভয় দেয়, যেন আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর আযাব থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহর আযাবের প্রতি আমাদের যেন ভয় হয়, কবরের প্রতি যেন আমাদের ভয় হয়। সম্মানিত শ্রোতাবিন্দু, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো যাই হোক, আমি আশা করছি আপনারা ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে একটা লাইক দিবেন, আর আপনি আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখাবো একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।